মাহাদি কখন আসবেন? কবে ঘটবে সেই বহু প্রতীক্ষিত ইমাম মাহাদির আবির্ভাব? আজ পুরো পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে নির্যাতিত, নিপীড়িত আর অসহায় মানুষদের কান্নার আওয়াজ ভেসে আসছে। মজলুমের প্রতিটি চোখের ফোঁটা আজ যেন একটি নাম জপছে, মাহদি। আর তারা আকাশের দিকে দুই হাত তুলে আর্তনাদ করছে, দোয়া করছে আর বলছে, يا وعدنا الصادق يا صادق الوعد سلام يا مهدي في خط روح الله والله إنا على العهد سلام يا مهدي সালাম ইয়া মাহদি ইয়া ওয়া'দানা সাদিক ইয়া সাদিকাল ওয়া'দি সালাম ইয়া মাহদি ফি খাত্তি রূহিল্লাহ আল্লাহ ইন্না আলাল আহদি সালাম ইয়া মাহদি। সালাম হে মাহদি আপনাকে, হে আমাদের সত্য প্রতিশ্রুতি, হে আমাদের অঙ্গীকার রক্ষাকারী। আল্লাহর কসম, আমরা অবশ্যই আমাদের অঙ্গীকারে অটল আছি। আর কতকাল হে আমাদের নেতা, আর কত রক্ত ঝরলে আপনার পবিত্র পদভারে এই পৃথিবী ধন্য হবে? কখন আসবেন আপনি আমাদের সেই প্রতীক্ষিত মুক্তির বার্তা নিয়ে? হে আমাদের নেতা, প্রথম সূর্যের আলোর মতো আমরা আপনার অপেক্ষায় আছি। আমাদের আত্মা আজ আপনার আগমনের প্রতীক্ষায় ব্যাকুল। আপনার আসার সময় আর কত দূর? এভাবেই ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক, ইরানের মানুষ ইমাম মাহাদিকে ডেকে যাচ্ছেন সর্বদা। কখন আসবেন ইমাম মাহাদি এবং এই পৃথিবী থেকে অন্যায় অত্যাচার দূর করবেন এবং তাদেরকে স্বৈরাচারীদের হাত থেকে মুক্ত করবেন? চলুন আজকের এই ভিডিওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহাদি আলাইহিস সালামের আগমন এর ব্যাপারে যে হাদিসগুলো বলেছেন তা থেকে আমি কয়েকটি হাদিস বের করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এই হাদিসগুলো একদম হুবহু বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। نحن جنودك للحق قادمين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না তোমাদের ইমামকে তোমরা হত্যা করবে এবং পরস্পর সশস্ত্র যুদ্ধে লিপ্ত না হবে এবং তোমাদের মধ্যকার সর্বাধিক দুষ্ট ব্যক্তি তোমাদের পার্থিব বিষয়ের হত্যাকর্তা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আজকের এই জামানাতে কি ঘটছে। সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, ইয়েমেন থেকে শুরু করে ইরান পর্যন্ত, ইরানেও এই তো আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার কিছুদিন পূর্বেও ইরানের মানুষ খুদ আয়াতুল্লাহ আল খামেনিকে নামিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছে। এমনকি এই যে আয়াতুল্লাহ আল খামেনিকে শত্রুবাহিনী হত্যা করলো, এই আনন্দে খুদ ইরানের মানুষ, ইরানের জনগণ তারা আনন্দ উল্লাস করেছে। এবং এই যে আয়াতুল্লাহ আল খামেনিকে যে হত্যা করলো শত্রুপক্ষ, আপনি কি মনে করেন যে এটা একদম আকস্মিকভাবেই হয়ে গেছে এবং যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারা তাদের নিজেদের যোগ্যতায় ঘটিয়েছে? কখনোই না। এখানে অবশ্যই ইরানের বা আয়াতুল্লাহ আল খামেনির কাছের কোনো মানুষ ছিল যারা সর্বদা আয়াতুল্লাহ আল খামেনির প্রতিটি পদক্ষেপের কথা জানিয়েছে শত্রুপক্ষের কাছে। না হলে 2-3 হাজার কিলোমিটার দূর থেকে কিভাবে তারা এই সংবাদটি পেতে পারে যে আয়াতুল্লাহ আল খামেনি এখন অমুক স্থানে অবস্থান করছে? এটা কখনোই তাদের জানার কথা না। অবশ্যই নিজেদের ভেতর থেকে কেউ এই ইনফরমেশনটা তাদেরকে দিয়েছিল। তো এই হাদিসের একটি ব্যাখ্যা যে তোমরা তোমাদের ইমামকে যতক্ষণ পর্যন্ত না হত্যা করবে, মানে তোমরা তোমাদের রাষ্ট্রপ্রধান বা খলিফাকে যতক্ষণ পর্যন্ত না তোমরা হত্যা করবে। দ্বিতীয়ত, তোমরা পরস্পর সশস্ত্র যুদ্ধে যতক্ষণ পর্যন্ত না লিপ্ত না হবে। তো এখন আপনি এই যে আজকের এই পরিস্থিতির দিকে তাকিয়ে দেখেন, এখানে আজ ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধে ইরানকে দমানোর জন্য খোদ মুসলিমরাই অমুসলিমদের সাথে হাত মিলিয়েছে এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলো তাকিয়ে তাকিয়ে তা উপভোগ করছে। তৃতীয়ত, তোমাদের মধ্যকার সর্বাধিক দুষ্ট ব্যক্তি তোমাদের পার্থিব বিষয়ের হত্যা করতে হবে। আপনি আজ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে একটু তাকিয়ে দেখুন,
যাদের হাতে আজ উম্মার ভাগ্য, যাদের উপরে মুসলিম উম্মা আজকে নির্ভর করে থাকে, তারা কাদের ইশারায় উঠছে বসছে? যাদের নামে চাইল্ড অ্যাবিউসের মতো জঘন্যতম কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনা রয়েছে, এইরকম নিজেদের হত্যাকর্তা বানিয়ে নিয়েছে। তো এই হাদিসের প্রতিটি শব্দ দেখেন কিভাবে বাস্তবে প্রতিফলিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিসে বলেছেন যে ইমাম মাহাদি ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পৃথিবী জুলুম আর অন্যায় এমনভাবে ভরে যাবে যে মানুষের নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়বে। আপনি কি কোথাও দেখবেন যে কোনো খ্রিস্টান জাতি আজ দেশহারা? কোথাও কি দেখবেন যে ইহুদিরা আজ নিরাপদ নয়? বৌদ্ধ বা হিন্দু ধর্মাবলী কি আজ বিশ্বের কোথাও নির্যাতিত নিপীড়িত? না, আজ বিশ্বের প্রতিটি প্রান্তে কেবল একটি জাতি আজ নির্যাতিত নিপীড়িত, তা হলো মুসলিম জাতি। আর সব থেকে বড় ট্র্যাজেডি হলো যে আজ মুসলমানরা কেবল অমুসলিমদের হাতেই মার খাচ্ছে না, বরং খোদ মুসলিমদের হাতেই মুসলিমরা অনিরাপদ বা মার খাচ্ছে। দেখেন এই হাদিসটিও কিভাবে বাস্তবে প্রতিফলিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হাত রেখে বলেছিলেন যে ঈমান যদি সুরাইয়া নক্ষত্রপুঞ্জের কাছেও চলে যায়, তবে পারস্যের কিছু লোক তা সেখান থেকে ফিরিয়ে আনবে। পারস্য বলতে আজকের আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমানাবর্তী কিছু অংশকে বোঝানো হয়। তবে এই এতগুলো দেশের মধ্যে একমাত্র ইরান পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে হাজারো অবরোধের মুখেও ইরান আজ বিশ্বের একমাত্র দেশ যারা বুক চিতিয়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে সর্বদা কথা বলে থাকে। ইসরায়েল আর আমেরিকার বিশাল শক্তির সামনে একমাত্র তারাই আজ দমে না গিয়ে পাল্টা আঘাতের স্পর্ধা দেখাচ্ছে। আমরা তোমাদের ভয় পাই না, আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমরা করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পারস্যের কিছু মানুষের কথা বলেছেন যারা কালো পতাকাধারী হবে, তাদের অন্তরগুলো হবে লোহার পিণ্ডের ন্যায় দৃঢ়। আল্লাহর সত্তা সম্পর্কে তাদের মনে কোনো সংশয় থাকবে না। তারা যুদ্ধের ময়দানে এমনভাবে অগ্রসর হবে যে কোনো কিছুই তাদের প্রতিরোধ করতে পারবে না। তাদের সাহসিকতার অন্যতম দিক হলো অকুতোভয় যাত্রা। তারা পাহাড়ের মতো অটল থাকবে। তারা লড়াই করতে করতে ক্লান্ত হবে না এবং শত্রু সংখ্যাধিক দেখেও তারা কখনো ভীত হবে না। প্রস্তুত হও যুদ্ধের জন্য। তো এখন আমরা কি ধরে নিতে পারি যে ইরানের যারা সেনাবাহিনী বা মিলিটারি যারা রয়েছেন তারাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই ব্যক্তিরা যাদের দলে যোগ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা তাদেরকে কালো পতাকাধারী বাহিনী দেখবে তখন তাদের সাথে যোগ দিও, যদি বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয় তবুও। তো এই যে কয়েকটা হাদিস আমি বললাম, এই হাদিসগুলো আপনি বাস্তবতার সাথে কতটুকু মিল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু العظيم نحن جنودك للحق قادمين يا مهدي يا وعدنا الصادقا